সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারেস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। বিধিনিষেধ ৮ দিন শিথিল করায় দূরপাল্লার বাস চলাচল শুরু। সকাল থেকে চলবে ট্রেন ও লঞ্চ। লকডাউন তুলে নেয়ায় পরিস্থিতির অবনতির শঙ্কা। ঈদের স্বাস্থ্যবিধিতে বাড়তি নজর দেওয়ার তাগিদ। মৌখিক পরীক্ষায় 409 জন চিকিৎসক নেবে পিএসসি। সুযোগ চায় বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণরা। চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল না করার দাবি নগরবাসীর। রেলওয়ে বলছে বেশি ক্ষতি হবে না। ঈদ উপলক্ষে সরকার ৮ দিনের বিধিনিষেধ শিথিল করায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে দূরপাল্লার বাস চলাচল। তবে তার আগেই দিনভর রাজধানীতে বাস ছাড়া অন্য যানবাহনের ভিড় দেখা গেছে। সকাল থেকেই পরিচ্ছন্নতার কাজ শুরু করে দূরপাল্লার পরিবহন শ্রমিকরাও। অতিরিক্ত ভাড়া নেওয়া হলেও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সন্দিহান যাত্রীরা। গণপরিবহন চালু হওয়ার একদিন আগেই বুধবার সরব রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টারগুলো। মধ্যরাত থেকে বাস চলাচলের ঘোষণা দেয়া হলেও দুপুর থেকেই কাউন্টার খুলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত থাকতে দেখা যায় পরিবহন শ্রমিকদের। বাসের ভেতরে ছিটানো হয় জীবাণুনাশক। বেশিরভাগ পরিবহন বৃহস্পতিবারের জন্য প্রস্তুতি নিলেও অনেক কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয় দুপুর থেকেই। কোনো পরিবহন টিকিট বিক্রি করছে অনলাইনে। স্প্রে করে নিচ্ছি, জীবাণুমুক্ত করে নিচ্ছি। আমরা আজকে থেকেই কাউন্টার ওপেন করছি যাতে টিকিটটা নিয়ে ওরা কনফার্ম হতে পারে। সকাল 8টার গাড়িতে যাচ্ছি মৌলভীবাজার। আগে টিকিট কাছে যাতে আগামীকাল সকাল খুব তাড়াতাড়ি সুন্দরভাবে যেতে পারি। সবকিছু অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে যাতে এখানে কোনো ভিড় না হয়। গাবতলী বাস টার্মিনালে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে পুরোদমে। অনেকেই বুধবার রাতের টিকিটও বিক্রি করেন। আজকে রাত 12টার পর থেকে যে গাড়িগুলো যাবে, আগামীকালকে সকাল থেকে যেসব গাড়ি যাবে সেই সব গাড়ির অ্যাডভান্স টিকিট দিতেছে। আমরা নর্মালি 350 টাকায় যাই, এখন আমাদের ডাবল সিট নেওয়ার কারণে আমাদের 800 টাকা দিতে হচ্ছে। লকডাউনের মধ্যে যেরকম 60% ভাড়ার কথা, সেই অনুযায়ী তো ওনারা 100% নিচ্ছে। 420 টাকা, ডবল হয় 800 টাকা। ঈদের ভাড়া যেটা সেটাই নিচ্ছি আমরা। সুষ্ঠু ব্যবস্থাপনা, এই যে এতগুলো লোকজন দেখতেছেন, এগুলা এই কোভিডের মধ্যে আটকায় রাখছে তারা। ঈদের আগে দূরপাল্লার বাস চালু করায় খুশি পরিবহন মালিক শ্রমিকরা। তবে বাসে স্বাস্থ্যবিধি কতটা মানা হবে তা নিয়ে সন্দেহ রয়েছে যাত্রীদের। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন ও লঞ্চ চলাচল। এজন্য সকল প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে কড়াকড়ি অবস্থানে থাকার কথা জানিয়েছেন তারা। দীর্ঘদিন কমলাপুর রেল স্টেশনে চিরচেনা যাত্রীদের ভিড় নেই। চারিদিকে ফাঁকা আর শুনশান নীরবতা। এরই মধ্যে বুধবার বিকালে দেখা মিলল নিরাপত্তা কর্মী ও ট্রেন পরিচালনার সাথে জড়িত কয়েকজনকে। তারা ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছেন। স্টেশনে কিছু যাত্রীরও দেখা মিলল, যারা অনলাইনে টিকিট কিনতে না পেরে সশরীরে হাজির হয়েছেন কমলাপুরে। সে ঢুকতেই পারি নাই এবং যখন ঢুকতে পারলাম তখন অলরেডি টিকিট শেষ। 8টা দিয়ে আমরা কম্পিউটার নিয়ে ওকে করি আসি, সার্ভারে ঢুকতে পারি না। পরে বেলা 8টা পাশে 8টা 10 বলে 4 দিনের টিকিট শেষ। 3 টাকা কেটে নিয়েছে বিকাশ থেকে, কিন্তু টাকাটা তারা টিকিট ব্যাক করে নাই। বুকিং নিছে কিন্তু পেমেন্টে যে তখন হ্যাং হয়ে গেছে। স্টেশন ম্যানেজার জানান, স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ে সারা দেশে ট্রেন চালানো হবে। একসাথে চাপ বাড়ায় অনলাইনে টিকিট পেতে কিছুটা সমস্যা হচ্ছে বলেও জানান তিনি। মোট 38 জোড়া আন্তনগর ট্রেন চলবে এবং 19 জোড়া মেল কমিউটার ট্রেন। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই ট্রেনগুলো চালাবো। আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় না থাকলেও পার্কিং এলাকাতে লঞ্চ চালানোর প্রস্তুতি শেষ করেছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ বিরতির পর লঞ্চ চালানোর সিদ্ধান্তে খুশি তারা। যা ধোয়া মশা পরিষ্কার এবং যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নেওয়া। স্যাভলন আছে, ওইটা পানির সাথে মিক্স করে ওইটা সবাই হাতে দেওয়া হইবে। আবার যে মাস্ক পরে না উঠবে তার একটা মাস্ক দেওয়া হইবে। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না উঠতে যাত্রীদের প্রতি আহ্বান জানান তারা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।
করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে ঈদকে ঘিরে বিধিনিষেধ শিথিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বারবার লকডাউন দেয়া আর তা শিথিল করায় ভুল বার্তা যাবে মানুষের কাছে। ঈদের সময় স্বাস্থ্যবিধিতে বাড়তি নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে, আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ভাঙাগড়া। এ অবস্থার মধ্যেই ঈদুল আজহা ঘিরে জীবন ও জীবিকার স্বার্থে শিথিল করা হয়েছে কঠোর বিধিনিষেধ। এতে আরও খারাপ হতে পারে পরিস্থিতি, এমন মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এটা বাধ্য হয়ে সরকার হয়তো এটা খুলে দিয়েছে, কিন্তু এই বাধ্যবাধকতা আমাদের যদি সবসময় যদি হয় যে আমরা একবার বন্ধ করব একবার খুলবো, এটা কিন্তু আমাদের জনস্বাস্থ্যের পরিস্থিতিকে খুব একটা উন্নত করবে না। এখন যে মৃত্যু আমরা দেখছি সেটা 3 সপ্তাহ আগে যে সংক্রমণ পরিস্থিতি ছিল তার একটা প্রভাব। তার চাইতে এখন কিন্তু সংক্রমণ অনেক বেশি। শিথিল করার অর্থ হচ্ছে বাঁধ খুলে বন্যার পানিকে ঢুকতে দেওয়ার মতো অবস্থা। এতে নিশ্চিতভাবেই সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে, হাসপাতালগুলো পরিপূর্ণ হবে, অক্সিজেনের অভাব দেখা দেবে এবং মৃত্যুর সংখ্যা অনিবার্যভাবে বেড়ে যাবে। তারা বলছেন, ঈদে মানুষের যাতায়াতের সাথে কোরবানির পশুর হাট সংক্রমণের ঝুঁকি বাড়াবে। বিপণী বিতান যার কাছে যেন ভিড় না হয়, লোকাল বাসে যেন ভিড়টা না হয়, এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এবং কোরবানি দেওয়ার সময় বদ্ধ জায়গায় কোরবানিটা দেওয়া না হয়, খোলা জায়গায় মাঠে, যেখানে কোরবানি বর্জ্য অপসারণ করার সুবিধা, এবং অনেক বেশি লোক কোরবানি দেওয়ার সময় থাকবে না, এবং কোরবানি মাংস বিতরণ করার সময় যেন ভিড় এবং হুড়োহুড়ি না হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংক্রমণ রোধে সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। সে জানতে পারছে না, কারণ হালকা জ্বর, গলা ব্যথা থাকছে, সেটারও পাচ্ছে না। তরুণরা যারা আছে তারা তো সেটাকে মাথা নিচ্ছে না, কিন্তু ক্যারিয়ার সে পজিটিভ হতে পারে। সেখানে ঘোরাফেরা করলে বাসায় তার বৃদ্ধ বাবা মা আছে অথবা ছোট বাচ্চারা থাকতে পারে, তারা কিন্তু আক্রান্ত হতে পারে। সেই জিনিসটা তার মাথা রাখা উচিত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চলাচলে বিধিনিষেধ থাকলেও স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে মেনে চলার ওপর বেশি গুরুত্ব দেওয়া দরকার। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর করোনা বিশেষায়িত হাসপাতালগুলো। চলছে আইসিইউ শয্যার জন্য হাহাকার। জুলাই আগস্টে রোগী আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তীব্র শ্বাসকষ্ট নিয়ে একটি আইসিইউ শয্যার আশায় 5টি হাসপাতাল ঘুরেছেন করোনা আক্রান্ত চাঁদপুরের জয়নাল আবেদিন। সবশেষ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এসেও হতাশ হতে হয়েছে স্বজনদের। করোনা রোগীদের বেশিরভাগেরই আইসিইউ দরকার হলেও তা মিলছে না। রেফার করছে কার্ডিওলজি হসপিটালে, একটা ইসিজি করে ওনারা পাঠাচ্ছে নিউরো সায়েন্সে। নিউরোতে নেওয়ার পরে কিডনি সমস্যা প্লাস ওনাকে নিতে হবে সোরার দিতে নেওয়ার পরে তখন তার 3টা, তখন ওনার বললো নেওয়ার পরে বলছে এই রোগী আমরা রাখতে পারবো না, আমাদের কাছে সিট নেই। আমাকে প্রেসক্রাইব করছে স্যার সলিমুল্লাহ কলেজে। পরে আমি বললো সিদ্ধান্ত দিয়েছি যে আমি কুর্মিটোলা নিয়ে আসবো। তার শ্বাসকষ্ট অনেক বাড়ার পরে ওনারা বললো যে আইসিইউ প্রয়োজন। এখন এখানে চিকিৎসা হচ্ছে না ঠিক মতো, মানে ডাক্তার আসে সকালে একবার, এরপরে একটু নার্সটা একটু দেখে না, পরে চলে গেলে আর কোনো খবর নেই এখানে। রাজধানীর হাসপাতালগুলো চিত্র বলছে করোনা রোগীর চাপ বাড়ছেই। আইসিইউর পাশাপাশি সাধারণ শয্যাও খালি নেই বেশিরভাগ হাসপাতালে। শয্যা বাড়িও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। 50 জন পেশেন্ট ভর্তি হয়েছে, আমরা 29 জনকে ডিসচার্জ করেছি। তার মানে আমাদের 21 জন পেশেন্ট মানে অতিরিক্ত ছিল। তাহলে 1% ধরলেও কিন্তু 6-7 জন আমাদেরকে প্রতিদিন নিতে হচ্ছে আইসিইউতে। বিশেষজ্ঞরা বলছেন সামনে রোগীর চাপ বাড়তে পারে, সংকট মোকাবিলায় সেবার আওতা বাড়াতে হবে। জুলাই আগস্ট আমাদের খুবই একটা মারাত্মক সময় আসছে মনে হচ্ছে আমার। রোগীর সংখ্যা আরো বাড়বে, তখন আমাদের সেটা মোকাবেলা করতে হবে। এদিকে হাসপাতালগুলোতে করোনা পরীক্ষায় মানুষের ভিড় বেড়েছে। মাহমুদুল আরিফিন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও 210 জন মারা গেছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17,052। এর মধ্যে 1000 মারা গেছে গত 5 দিনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে 42,490 জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 12,383 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.14%। দেশে এই পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 10,59,538 জনের। এর মধ্যে সুস্থ হয়েছে 8,97,412 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 8,245 জন। সারা দেশে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়েই চলেছে।
রোগীর চাপে বেকায়দায় পড়েছে বেশিরভাগ হাসপাতালের কর্তৃপক্ষ। খুলনা বিভাগে বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 36 জন, আর নতুন রোগী 1621 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 25 জনের মৃত্যু হয়েছে। একদিনে ভর্তি হয়েছেন 72 জন। 1471টি নমুনা পরীক্ষায় 277 জনের ভাইরাস শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 19 জন। রোগীর চাপ বাড়ায় দেখা দিয়েছে শয্যা সংকট, ফাঁকা নেই আইসিইউ। রংপুর বিভাগেও করোনা সংক্রমণের হার বেড়েই চলছে, একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সবশেষ একদিনে প্রাণ হারিয়েছেন 14 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 13 রোগীর মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় শনাক্তের শতকরা হার 62.76%। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 10 জন। দিলশা দেনি, দীপ্ত, বার্তাকক্ষ। করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ চান 42তম বিশেষ বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা। বিকল্প উপায় হলেও স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা দ্রুত নেয়ার দাবি তাদের। এদিকে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমেই 409 জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগ দিচ্ছে পিএসসি। করোনা মহামারীতে বিপর্যস্ত দেশ, কয়েকগুণ চাপ পড়েছে স্বাস্থ্য ব্যবস্থার ওপর। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর স্বল্পতায় সেবা বঞ্চিত হচ্ছেন অনেক রোগী। এই নাজুক পরিস্থিতি বিবেচনায় চিকিৎসক নিয়োগের জন্য গত 26 ফেব্রুয়ারি নেওয়া হয় 42তম বিশেষ বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা। উত্তীর্ণ হন 6022 জন। গত 6 জুন থেকে মৌখিক পরীক্ষা শুরু হলেও সরকারি বিধিনিষেধের কারণে আপাতত তা স্থগিত। চলমান জরুরি অবস্থার বিবেচনা করে বিশেষ কোনো প্রক্রিয়ার মাধ্যমে এই ভাইবাটি সম্পন্ন করে যাতে আমাদেরকে এই কোভিড পরিস্থিতিতে কাজ করার সুযোগ দেওয়া হয়। দেশের জরুরি প্রয়োজনে যেন আমরা অংশগ্রহণ করতে পারি, মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি, এটা সুযোগ যেন করে দেয়। শিক্ষার্থীদের এমন দাবি ইতিবাচকভাবে দেখছে পিএসসি। যখনই ভালো সিচুয়েশন হবে এইটা আমাদেরও কিছু বলা লাগবে না, তারাও দে উইল বি রিডিং দ্যাট, তাই না? যে এখন সিচুয়েশন ভালো, তারা যখনই ভালো হবে তখনই আমরা এটা হাই প্রায়োরিটিতে এটাকে শেষ করব। এর আগে 2019 সালে 39তম বিশেষ বিসিএস-এর মাধ্যমে প্রথম ধাপে 4500 এবং 2020 সালের মে মাসে কোভিড পরিস্থিতিতে একই ব্যাচ থেকে অতিরিক্ত আরও 2000 চিকিৎসক নিয়োগ দেয়া হয়। এরই মধ্যে তারা কর্মস্থলে যোগ দিয়েছেন। বাকি 6107টি পদে চিকিৎসক নিয়োগ বাকি। 39 থেকে যা নেওয়ার কথা ছিল তার থেকে আমরা অনেক বেশি নিয়েছি এবং নতুন একটা মানে যেহেতু বিশেষ বিসিএস আমরা ডাক্তারদের জন্য করেছি, এখন তো মানে 42 চলছে, এখন পেশেন্ট দিকে তাকানো তো আসলে ঠিক জাস্টিফাইড না। অনেকগুলো থাকে আর কি, আমাদের কাছে রিকুইজিশন আসতে হয়, আমরা জানবো কোন মডালিটি হবে, এটা কি বিশেষ বিসিএস আর একটা হবে নাকি 4000 ডাক্তারের জন্য, নাকি 42 থেকে নেওয়ার কোনো করবে কিনা, এটা তো আমরা ইটস টু আর্লি টু সে এনিথিং অ্যাবাউট দিস। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদাপত্রের প্রেক্ষিতে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমেই 409 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেবে পিএসসি। মঙ্গলবার বিজ্ঞপ্তিতে জানানো হয় 18 থেকে 27 জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স হতে হবে 50 বছরের মধ্যে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরীর প্রাকৃতিক অক্সিজেন হিসেবে পরিচিত সিআরবি এলাকায় হাসপাতাল না করে অন্যত্র করার দাবি তুলেছেন নগরবাসী। তারা বলছেন, প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার মতো নির্মল পরিবেশ নষ্ট করলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। যদিও রেল কর্তৃপক্ষ বলছে হাসপাতাল নির্মাণে পরিবেশের খুব বেশি ক্ষতি হবে না। রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর ঘিরে এই সবুজ বিশাল বৃক্ষগুলো শতাধিক বছরের পুরনো, কোনোটির বয়স 200 বছরেরও বেশি। এমন নির্মল পরিবেশে প্রাণ ভরে শ্বাস নেন বন্দরনগরবাসী। এখানকার 6 একর জায়গা ইজারা নিয়ে 500 শয্যার হাসপাতাল ও 100 আসনের মেডিকেল কলেজ করছে ইউনাইটেড গ্রুপ। 2020 সালের মার্চে চুক্তি হওয়ার পর সম্প্রতি শুরু হয়েছে প্রাথমিক কাজ। শহরের মাঝে প্রাকৃতিক অক্সিজেন খ্যাত সিআরবি এলাকায় এমন স্থাপনা চান না নগরবাসী ও বিশিষ্টজনেরা। চট্টগ্রামের মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা, এটাকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে চট্টগ্রামের মানুষ কোথায় যাবে? খোলামেলা ভিতর পুরনো জায়গা ভিতর এটাই আছে।
পার্কের ভিতরে আর নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, যদি হয় যাতে সৃজনশীল জায়গা দিতে হবে, না হলে হসপিটাল হতে পারবে না। এই সবুজ কানন বছরব্যাপী নগরের সাংস্কৃতিক কর্মকাণ্ড উদযাপনের অন্যতম স্থান। তাই নতুন স্থাপনার বিপক্ষে সংস্কৃতি কর্মীরাও। সুতরাং এখানে একটি মঞ্চ তৈরি হয়েছে যেখানে আমরা পয়লা বৈশাখ, বসন্ত উৎসব, রবীন্দ্র উৎসব, নজরুল জয়ন্তী বিভিন্ন অনুষ্ঠানগুলো এখানে করে থাকি। পরিবেশবিদদের মতে হাসপাতাল অন্য কোথাও করে সিআরবি এলাকায় প্রকৃতির ছোঁয়া আরও বাড়ানো প্রয়োজন। কারণ এখানে একটা হাসপাতাল করা মানে সৌন্দর্য এবং পরিবেশের উপরে প্রভাব সৃষ্টি করবে বা অবকাঠামো তৈরি হবে, এতে মূল সৌন্দর্যটা এবং পাহাড় এবং গাছপালার অনেক ধ্বংস হয়ে যাবে আমি মনে করি। তবে রেল কর্তৃপক্ষ বলছে পরিবেশগত ঝুঁকি বিবেচনা করেই নির্মাণ করা হবে হাসপাতাল ভবন। এই চট্টগ্রামবাসীকে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য এটা মহৎ উদ্যোগ। তো যে জিনিসটা সরানো হচ্ছে সেটা হলো যে সিআরবির বড় বড় গাছ কাটা হবে, কিন্তু যেটা ঠিক নয়। প্রস্তাবিত হাসপাতাল সিআরবি এলাকা থেকে সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে রেলের বিভিন্ন শ্রমিক সংগঠন। এছাড়া আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি সহ 5টি সংগঠন। দীপ্ত বার্তা কক্ষ। সংবাদে এবার একটা বিরতি নিচ্ছি, অন্যান্য খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। লকডাউনে রাজধানীর সড়কে চলাচল কমে যাওয়াই বদলেছে ছিনতাইয়ের ধরন। পুলিশের পোশাক, হাতকড়া, ওয়াকি টকি নিয়ে গাড়ি তল্লাশির নামে ছিনতাই করছিল একটি চক্র। তেজগাঁও থেকে এই চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সড়কে পুলিশের তল্লাশি চৌকি, মানুষ ও যান চলাচলে বিধিনিষেধের কড়াকড়ি, কারণ ছাড়া বাইরে যাওয়া মানা। তবে ব্যাংক সহ আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকায় অনেককেই বাইরে বের হতে হচ্ছে। এই সুযোগে গোয়েন্দা পুলিশের পোশাক পরে সড়কে তল্লাশি চালায় একটি চক্র। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেয় নগদ অর্থ। রাজধানী থেকে এমন 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। জব্দ করা হয়েছে অস্ত্র, পুলিশের পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম। ডিবি ড্রেস পরলেই, ওয়্যারলেসের হাতে থাকলেই যে আপনি তাকে পুলিশ মনে করে সবকিছু দিয়ে দিবেন তা তো না। আপনি একটু হবেন, আপনি একটু তাকে ভেরিফাই করবেন যে আপনি চলেন, আমরা চলেন, আপনি কোন জায়গায় ডিউটি। অন্যান্য পুলিশ ড্রেস পরা পুলিশও তো আছে আশেপাশে, তাদের সাথে কথা বলবেন। আর ডিবি পুলিশ তো চেকপোস্ট যেখানে সেখানে করে না, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। ঈদকে ঘিরে চুরি, ছিনতাই সহ নানা অপরাধের বিষয়ে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এইটাও আমাদের ডিবির প্রত্যেকটা টিম, প্রত্যেকটা ডিভিশনের টিম অলিগুলিতে কাজ করবে এবং তাৎক্ষণিকভাবে ঈদকে ঘিরে যে সকল ছিনতাইকারীরা তাদেরকে ধরার ব্যবস্থা করবে। ঈদের আগে বড় অঙ্কের অর্থ লেনদেনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ এই গোয়েন্দা কর্মকর্তার। আমরা তো নাম পেয়েছি, এখন তদন্ত করছি, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হাশেম ফুডের 8 জনের 4 দিনের রিমান্ড শেষ হয়েছে আজ। পরে মালিক সহ 6 জনকে কারাগারে পাঠানো হয়েছে। আর মালিকের 2 ছেলে তাওসিফ ও তানজিমের জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার বিকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুনের আদালত এই আদেশ দেয়। এর আগে রূপগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের রিমান্ড শেষে আদালতে হাজির করে। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জাহিদুল আলম জানান, রিমান্ডে আসামিদের ঘটনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। দেশের বাইরের খবর। মঙ্গলবার বিশ্বজুড়ে করোনায় মারা গেছে 6,487 জন। নতুন রোগী শনাক্ত হয়েছে 3,98,759 জন। সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার সিডনিতে 30 জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। সিডনিতে এখন পর্যন্ত 900 জনের করোনা শনাক্ত হয়েছে। মালয়েশিয়ায় 200 জনের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এ কারণে দেশটির সেলাঙ্গর প্রদেশের শাহ আলম শহরের একটি টিকাদান কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে সিঙ্গাপুরে একটি জাহাজে একজনের শরীরে করোনা সংক্রমণের সন্দেহ হয়, জাহাজটিকে বন্দরে ফিরিয়ে আনা হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিধিনিষেধ 8 দিন শিথিল করায় দূরপাল্লার বাস চলাচল শুরু। সকাল থেকে চলবে ট্রেন ও লঞ্চ। লকডাউন তুলে নেয়ায় পরিস্থিতির অবনতির শঙ্কা, ঈদের স্বাস্থ্যবিধিতে বাড়তি নজর দেওয়ার তাগিদ। মৌখিক পরীক্ষায় 409 জন চিকিৎসক নেবে পিএসসি, সুযোগ চায় বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণরা।
চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল না করার দাবি নগরবাসীর। রেলওয়ে বলছে বেশি ক্ষতি হবে না। আর এই ছিল এখনকার মতো। আমি দোলা ডলারেজ বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptnews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।